গত 25 তারিখে 2 দিন আগে সন্ধে 8:45-এ সিটি সেন্টার দুর্গাপুর থানার আন্ডারে একটা স্ন্যাচিং এর অ্যাটেম্প্ট হয়। স্ন্যাচিং হয় একটা মহিলার কাছ থেকে, ওনার সোনার হার ওটা স্ন্যাচিং হয়। তারপরে আমরা একটা কেস করি, একটা ডিটেকশন হয়, আর 4 জন বর্ধমান খণ্ডঘোষ থেকে আমরা সেই নাইটেই ওদেরকে অ্যারেস্ট করা হয়। আর তারপরে পিসি রিমান্ড নেওয়া হয়, আর ওদের কাছ থেকে একটা ওই যে হার চুরি করেছিল, ওরা স্ন্যাচিং করেছিল, ওটা আমরা রিকভারি করি। ওটা হারও ছিঁড়ে গেছিলো স্ন্যাচিংয়ের অ্যাটেম্পটের সময়, তো ওই ছেঁড়া হারই আমরা রিকভারি করেছি। এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি যখন স্ন্যাচিং হচ্ছিল তখন 4 জন ছিল একটা হোয়াইট সুইফট ডিজায়ার গাড়িতে। আর যখন ওরা করেছিল তো একজন যে মহিলার সঙ্গে একজন ছিল মিনাজউদ্দিন গঞ্জ বলে, উনি একজন 4 জনের মধ্যে আসামির মধ্যে একজনকে কিন্তু দৌড়ে ধরে নেন। তারপরে আমরা ওই সুব্রত সিং যাকে ধরা হয়েছিল ওর কাছ থেকে ফার্দার ক্লু নিয়ে সিসিটিভিতে ভেরিফাই করে আমরা কিন্তু বাকি 3 জনকেও বর্ধমান খণ্ডঘোষ থেকে অ্যারেস্ট করি। এই 4 জনের নাম আছে সুব্রত সিং, তুফান মন্ডল, জাকির খলিফা আর মুন্সি সাবির আলম। এই 4 জনেরই বাড়ি খণ্ডঘোষ বর্ধমানের আছে। এরা আগেও কিছু ক্রাইমে ওখানে ইনভলভ আছে, ওর সব ডিটেল আমরা নিচ্ছি। আর এদেরকে 4 জনকে অ্যারেস্ট করে রিকভারি আমরা করেছি। এটা लगभग উইদিন 6 আওয়ার্স সব অ্যারেস্ট হয়েছে, গাড়ি সিজ হয়েছে, হার আমরা কালকে পেয়েছি রিমান্ড নেওয়ার পর, ওদের কাছ থেকে রিকভারি হয়েছে। আর আমাদের সঙ্গে মিনাজউদ্দিন গঞ্জও আছেন, যিনার বাড়ি মেমারিতে আছে, উনি এখানে ঘুরতে এসেছিলেন। ওনাকে আমরা আজকে ডেকেছি এই প্রেস কনফারেন্সে, আর ওনাকে আমরা ধন্যবাদও জানাচ্ছি, ইনফ্যাক্ট ফেলিসিটেট করছি যে ওনার এই ব্রেভারির জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই পুরো গ্যাংটাকে ডিটেক্ট করতে পেরেছি এবং এরকম অ্যাটেম্প্ট এখানে ফার্দার না হয় এটা আমরা করতে পেরেছি। এটাতে আমাদের পুরো দুর্গাপুরের টিম আছে এখানে আমার সঙ্গে এখন, এসিপি দুর্গাপুর, সিআইএ দুর্গাপুর, ওসি দুর্গাপুর এবং আইসি সিটি সেন্টার, আর যে আইও আছে এই কেসের এএসআই দীপেন্দু, ওনারা খুব সুইফট কাজ করেছেন। এই জন্য আমরা এই মহলটা, সুরক্ষার মহল আর ইজিলি করতে পেরেছি এবং এই ক্রাইমটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে, রেকর্ড টাইমে ডিটেক্ট করে কিন্তু সবাইকে অ্যারেস্টও করতে পেরেছি। স্যার, এদের কাছ থেকে কোনো আর্মস রিকভার হয়েছে? না, এখন অবধি কোনো আর্মস রিকভারি নেই, কিন্তু এরকম কিছু আছে কি নেই এই অ্যাঙ্গেলটা আমরা ভালো করে দেখছি। ভালো করে বুঝে যদি এরকম কিছু থাকে আমরা সার্চ করব, যদি হয় তাহলে দেখা যাবে। স্যার, যে গাড়ি থাকছিল এতদিন ধরে এসেছিল 25 তারিখে একটা মোটিভেটেড প্রিমেডিটেটেড প্ল্যান নিয়ে এসেছিল যে এরকম স্ন্যাচিং করবে বা কিছু করবে। ইনফ্যাক্ট আগেও আমরা যেহেতু এখন অবধি জানতে পেরেছি যে খণ্ডঘোষ থানা বর্ধমানের ভিতরেও এদের কিছু এরকম রিসেন্টলি ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, তো এটাও আমরা এক্সপ্লোর করছি, ওর লিঙ্কও আমরা প্রপারলি এক্সপ্লোর করছি। যে গাড়িটা নিয়ে এসেছিল সেই গাড়ি মেনলি সবিরের কাছে আছে, কিন্তু সবিরের নামে নেই, অন্য কারো নামে আছে, ওটাও অ্যাঙ্গেল আমরা দেখছি। কিন্তু সবির ক্লেম করছে যে ওর গাড়ি ও কিনে নিয়েছে, কিন্তু রেকর্ড ट्रांसफर হয়নি, কিন্তু সব অ্যাঙ্গেল আমরা দেখছি। सब प्राथमिक जांच ऐसा कुछ पता नहीं चला है, लेकिन ऐसा कुछ होगा कि नहीं होगा ये सब अभी हम कल इनको हमने रिमांड में लिया है, तो डिटेल में इंटरोगेशन होगा और एक एक चीज़ वेरीफाई होगा, ये सारी चीज़ हम देखेंगे। आगामी जो কিছু 2 মাস আছে, এটা পুজোর সময় আছে, এই পুজোর সময় আমরা দেখি একটু হাউস থেফট বা স্ন্যাচিং বা পিক পকেটিং অ্যাটেম্প্ট এরকম একটু বেড়ে যায়। এটার কারণ এটাই আছে যে অনেক ক্রিমিনাল গ্যাংও এখানে আসে বা মুভমেন্ট করে, আর মানুষও একটু যে ঘোরাফেরা করে ওরা একটু ফ্রিলি ঘোরাফেরা করে, কিন্তু এই জিনিসটা আমরা প্রিভেন্ট করতে পারি, আর যে সিকিউর মহল আছে, অ্যাটমসফিয়ার আছে, ওটা মেনটেন করতে পারি। এর জন্য আমরা পুরোপুরি চেষ্টা করছি আর পুরোপুরি করছি। আমাদের মাননীয় সিপি সাহেবের নেতৃত্বে আমরা এখানে প্রচুর সিসিটিভি ক্যামেরা বসিয়েছি, যেটাতে আমাদের ডিটেকশন ক্রাইম ওয়ার্ক খুব সুইফট হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে এবং খুব এফিশিয়েন্ট হচ্ছে। কিন্তু আজকে যেটা আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের একজন সিভিলিয়ান যে এখানে ছিলেন, ওই স্পটে ছিলেন, ওনার একটা
বুদ্ধিমানির কাজের জন্য, একটা ব্রেভারির কাজের জন্য কিন্তু আমরা আজ সুইফটলি এটা ডিটেক্ট করতে পেরেছি। সেই জন্য আমি একটা যে সিম্পল মেসেজ দিতে চাই যে মানুষ যখন বাইরে যাবে, পুজোর সময় ঘুরতেও যাবে বা শপিং করতে যাবে, তো নিজেও একটু সচেতন হয়। মানুষের সচেতন থেকে বড় কোনো ক্রাইম ওয়ার্ক কিন্তু নেই। ওকে। सर एक जागरूक